ভারত উপমহাদেশেরও নেতা ছিল, যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে ব্রাহ্মণ্যবাদী শক্তি, সে অখণ্ড ভারত মুসলমানেরাই তৈরি করেছিল। বাদশাহ আলমগীরের পূর্বে এবং পরে এত বিশাল ভারত এত দীর্ঘ সময় ইতিহাসে কেউ কোনোদিন শাসন করেনি। 50 বছর মায়ানমারের রাজধানী থেকে একদম আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত এত বিশাল এরিয়া এক দেশের অন্তর্ভুক্ত হয়ে 50 বছর শাসন করা একটানা ভারত উপমহাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। তো এই যে মুসলমানদের বিশাল শৌর্য, বীর্য, ঐতিহ্য, সম্মান, আজ সেই মুসলমানদের অবস্থা হচ্ছে গোলামের কাতারে অবস্থান। গোলামেরও জীবনের মূল্য আছে, মুসলমানের জীবনের কোনো মূল্য নাই। পশু পাখি, কুকুর, শ্রীগালের জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমানের জীবনের কোনো মূল্য নেই। এটা আরো ভালো বুঝতে পারবেন যখন আপনি পাসপোর্ট নিয়ে বাইরে যাবেন, তখন আরো ভালো বুঝতে পারবেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে গেলে আরো ভালো বুঝবেন যে মানুষ আপনাকে কিভাবে দেখছে এবং আপনার বিষয়ে তাদের মেন্টালিটি, চিন্তা ভাবনা কেমন। আর আফ্রিকার মুসলমানদের অসহায়ত্ব দেখলে তো শরীরের লোম শিউরে উঠবে। আমরা তাও কিছুটা ভালো আছি। এই যে মুসলমানদের সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি, এখান থেকে উত্তরণের জন্য মুসলমানেরা কি করতে পারে জাতি হিসেবে, এবং জাতি হিসেবে উত্তরণ হওয়াই লাগবে। আপনি নিজে মুখে যতই বলেন আমি সেকুলার, আপনি নিজে মুখে যতই বলেন আমি উদার, আপনি নিজে মুখে যতই বলেন আমি মৌলবাদী, যখন ফাইনাল মারা শুরু হবে তখন আর দেখবে না কে সেকুলার, কে মৌলবাদী, কে উদার। ইসরায়েল যখন গাজায় বম ফেলে তখন দেখে না কে সেকুলার আর কে মৌলবাদী আর কে উদার। গাজায় যখন বম ফেলে তখন ওদের কাছে সবাই মুসলমান। এই জন্য যেই দিন ফাইনাল মার শুরু হবে সেই দিন আপনাকে আর কেউ ছাড় দিবে না, এই বলে যে না তো খুব উদার একটা ছেলে, মুখে দাড়ি নাই, সেকুলার, তেমন একটা নামাজ টামাজ পড়ে না, সমস্যা নেই, একে ছেড়ে দেওয়া হোক। এটা জাতিগত নিধন যখন শুরু হয় তখন সেই নিধন থেকে কেউ বাঁচতে পারে না। হালাকু খা, চেঙ্গিস খা যখন বাগদাদে শুরু করেছিল কেউ বাঁচেনি। এই জন্য আপনি যেই জাতির মধ্যে আপনার জন্ম হয়েছে, আপনি হাজারো চাইলে যেটি অস্বীকার করতে পারবেন না, সেটিকে আপন করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়। ওটাই স্বাধীনতা। ইবনে খালদুন তার মোকদ্দমার মধ্যে লিখেছেন, রাষ্ট্র তৈরি হয় আসাবিয়াহ, একটা নির্দিষ্ট বিষয়ের উপর কঠোর হওয়ার মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়। যে কোনো রাষ্ট্র কোনো না কোনো একটা বিষয়ে কঠোরতার মাধ্যমেও রাষ্ট্রটা তৈরি হয়। পৃথিবীর সব রাষ্ট্রই এরকম। যেমন আমেরিকা, এই রাষ্ট্রটা তৈরি হয়েছে গণতন্ত্র, 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 এই বিষয়টার উপর কঠোর হওয়ার মাধ্যমে, যে আমাদের আদর্শ হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রচার করব, গণতন্ত্রকে আমরা সহযোগিতা করব, গণতন্ত্র সবচেয়ে ভালো, গণতন্ত্র সবচেয়ে বেস্ট। একটা আদর্শের উপর কট্টর হওয়া। যারা গণতন্ত্রপন্থী তারা গণতন্ত্রের উপর কট্টর, যার প্রধান হচ্ছে আমেরিকা। তো ইবনে খালদুন বলছেন মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুসলমানেরা তাদের দিনের উপর কঠোর হয়ে যাবে। সহজ, একদিনে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। যে মুসলমানের আজ থেকে সারা বাংলাদেশের 16 কোটি মুসলমানের 16 কোটি বলবে যে আমরা আমাদের দিনের উপর কঠোর, ছাড় দিব না। এটাতে স্বাধীনতা তৈরি হয়, এটাতে রাষ্ট্র তৈরি হয়। যেমন ইসরায়েল নামক রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র ইহুদি ধর্মের উপর কঠোরতার ভিত্তিতে।
আমরা ইহুদি, আমরা মহান আল্লাহর বাছাইকৃত সম্প্রদায়, আমাদের এই ভূমির আদি মালিক আমরা, এই ভূমি আমাদের ফিরিয়ে দিতে হবে, হিটলার আমাদের উপর জুলুম করেছে, পৃথিবীতে আর কখনো যেন আমাদের উপর এরকম জুলুম না হয়। এই তো বেসিক কয়েকটা বক্তব্য, তার উপর ভিত্তি করে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে এবং ফিলিস্তিনিদের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই বক্তব্যগুলো দিয়েই। কিন্তু আশ্চর্য হচ্ছে, ইসরায়েলিরা তাদের দিনে কঠোর হলেও ফিলিস্তিনিরা এখন অতটা কঠোর হতে পারেনি। যতটা তারা উল্টা পথে তাদের নবীর দিনে কঠোর না হবে, ততদিন প্রকৃত স্বাধীনতা, প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এটাই নিয়ম। বা বর্তমান রাজনৈতিক পরিভাষায় যদি আমি বলি, তাহলে এটাকে বলা হয় ডানপন্থা। কট্টর ধর্মীয়টাকে বলা হয় ডানপন্থা। আমেরিকায় এখন যে সরকার আছে ডোনাল্ড ট্রাম্প, তারা ডানপন্থী, মানে খ্রিস্টান ধর্মকে আরও মজবুত, আরও কঠোরভাবে ফলো করার চেষ্টা করে। আগের যে বাইডেনের সরকার ছিল তাদের চেয়ে ডানপন্থী সরকার। এই জন্য ডোনাল্ড ট্রাম্প এসে লিঙ্গ 3টা থেকে 2টা করেছে। পুরুষ এবং স্ত্রীলিঙ্গর বাইরে কোনো লিঙ্গ নাই।